দুনিয়ার একটা আর্মি অফিসারের ধমকি, তাই বাপের নাম চাচার নাম ভুলে গেছ। আর কবরে যে বিকট মুক্তি ধারণ করে ফেরেশতা তখন বলবো, অন্ধকার কর তুমি একা, মার রব্বকা, তোমার রবকে উত্তর দিয়ে লিখো। তাতে বাঁচা থাকা অবস্থায় আল্লাহর জিকিরের আলো কলবে না থাকলে মার রব্বকা, আমার রব আল্লাহ, আল্লাহ আল্লাহ জিকিরই তো করো না, ওটা পারবাই না। যত সহজ দুনিয়াতে মনে করা যায় তত সহজ কবরে না, বুঝতে হবে এটা। জীবনে না হইলে যাহা, মরণে কি হয় তাহা। এই বাঁচা থাকতেই তোমাকে সব ট্রেনিং দিয়া সব জিনিস আপ্ত করে তোমাকে রেডি করে তোমাকে কবরে যেতে হবে। কবরে রেডি জিনিস হয়ে রেডি হয়েই তোমাকে যেতে হবে। তুমি মনে করো যে একবার ইন্টারভিউ হইয়া ফিরে আবার দুনিয়াতে এসে আবার জিজ্ঞাস করে দিতে পারো কবরে যাবে, এটা কি সম্ভব? তোমার দাদা মারা গেছে 30 বছর আগে, ঘুরে আইছে না? তোমার বাপ মারা গেছে 20 বছর আগে, ঘুরে আইছে নাকি? কেউ আসছে যে ফিরে আবার আমরা আইছি? ফেরেশতার লোকের দেখা হয়েছে, 2টা বাড়ি দিছি, পিঠ পাইছে, আর জিজ্ঞাসা করছে, ফিরে আবার মুখস্থ করে আবার যাই। এটা কি কবরে জিজ্ঞাসা করা হবে, মার রব্বুকা, তোমার রবকে, আমার দিনকা, তোমার দিন কি, আমার নবীকা, তোমার নবীকে। কবরে এটা জিজ্ঞাসা করা হবে না কয়টা মিল আছে, কয়টা কারখানা আছে, ব্যাংকের লোন উঠাইছিলেন নাকি না, এটা জিজ্ঞাসা করা হবে না। জিজ্ঞাসা করা হবে না বিএনপি করো কিনা, আওয়ামী লীগ করো কিনা, জাতীয় পার্টি করছো কিনা, এটা জিজ্ঞাসা করা হবে না। জিজ্ঞাসা করে তোমার রবকে, উত্তর দিয়ে লিখো। সারাদিন খালি রাজনীতি করো, দেশটিতে করার আন্দোলন করো, উলেলি করো, ইয়া তো উলেলি ছুটে মার রব্বকা, তোমার রবকে, আমার রব আল্লাহ, এটা উত্তর দেওয়া কঠিন হয়েছে। কাজে সকল কিছুর মধ্যে কোরআন হাতে থাকতে হবে, নামাজ থাকতে হবে, আল্লাহ জিকির থাকতে হবে, ভিতরে ইমানটা তাজা থাকবে। ইমান তাজা থাকলে প্রশ্নের উত্তর সহজ হবে।